দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল প্রতি বছরই নানা আশ্বাসে শুরু হলেও বিপিএল এর শেষটা হয় নানাবিধ বিতর্ক দিয়ে, যা নিয়ে বেশ আগে থেকে সরব ছিলেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। এবার বোর্ড সভাপতির পদে বসে বিপিএল এর কাঠামোতেই পরিবর্তন আনতে চান সাবেক এই ওপেনার। চট্টগ্রামে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ চলাকালে বিপিএল নিয়ে ক্রিকেট বোর্ডের ভাবনার কথা জানালেন সহসভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফাহিম সিনহা। বিপিএল নিয়ে তো আমি আর তামিম ইকবাল কয়েকদিন আগে একটা প্রেস কনফারেন্স করলাম, ওইখানে আমরা অ্যাডহক কমিটির সময়। তো আমরা এখনও ওই জায়গাতেই আছি। এখন আমরা যেটা নিয়ে কাজ করছি এটা হচ্ছে একটা বিজনেস মডেল নিয়ে কাজ করছি, এবং ওইটা রেডি হলে আমরা বিভিন্ন অর্গানাইজেশনের কাছে পিচ করার জন্য একটা প্রস্তুতি নিচ্ছি আর কি। তবে প্রস্তাবিত এই বাণিজ্যিক মডেলে পর্যাপ্ত ফ্র্যাঞ্চাইজি পাওয়া না গেলে বিপিএল 1 বছরের জন্য স্থগিত থাকতে পারে বলেও জানালেন তিনি। আমরা আশাবাদী, বাট যদি ওই ধরনের 6টা মিনিমাম 5টা ফ্র্যাঞ্চাইজি আমরা না পাই, তাহলে হয়তো আমরা একটা বছর স্কিপ করতে পারি। তবে বিসিবির যে কোনো সিদ্ধান্তই খেলোয়াড়দের কল্যাণেই নেওয়া হবে বলে জানিয়েছেন ফিনান্স কমিটির প্রধান ইসরাফিল খসরু। বাংলাদেশ ক্রিকেট যদি সামনে এগিয়ে নিতে হয়, প্লেয়ারদের পিছনে বিনিয়োগ করতে হবে, সেই বিনিয়োগটা বাড়াতে হবে। সো এই ক্ষেত্রে ফ্যাসিলিটিস ইমপ্রুভ করতে হবে, এবং একটা জিনিস হলো খেলা মাঠে করাতে হবে। রেগুলার খেলাগুলো হতে হবে, খালি ঢাকাতে না, জেলা লেভেলে, বিভাগীয় লেভেলে খেলাগুলোকে আমাদের মোবিলাইজ করতে হবে। সো এটা হলো মূল জিনিস আর কি। সো এটা আমরা করার চেষ্টা করছি। সময় দিন, মাত্র তো বেশি দিন হয়নি আমরা দায়িত্ব নিয়েছি। কিছু প্ল্যান আমাদের আছে, প্ল্যান নিয়ে আমরা আগাচ্ছি। তবে সব ঠিক রেখে আগামী বিপিএল মাঠে নামবে বলে প্রত্যাশা বিসিবি পরিচালকদের। জুবায়ের আহমেদ, এখন।